আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আমরা শিখব কিভাবে এই নরমালি সাধারণ সালোয়ারটি তৈরি করা যায়। সম্মানিত দর্শক, দেখতে পাচ্ছেন এখানে এক কালার কাপড় আছে, এটা দিয়ে আমি সালোয়ার করব। প্রিন্টের যেটা কাপড় এটা আমি রেখে দিচ্ছি, ওটা দিয়ে কামিজ হবে। তো আজকে আমরা কি করব, সালোয়ারটি কাটিং এবং সেলাই সম্পূর্ণ শিখব। সম্মানিত দর্শক, একদম পাই টু পাই আপনাকে বুঝিয়ে দেব কিভাবে একটি সালোয়ারের কাটিং করতে হবে, কিভাবে সঠিক নিয়মে সালোয়ারটি সেলাই করতে হয়। দেখুন এখানে 2 গজ 2 গিরা পরিমাণ আমি কাপড় নিয়েছি। এই কাপড়টাকে আমি কি করছি, এই যে দুই ভাঁজে ভাঁজ দিয়ে নিচ্ছি। আপনি ভালোভাবে লক্ষ্য করবেন, প্রত্যেকটি বিষয় কিন্তু আপনাকে বুঝিয়ে দেবো। এই দেখুন, এটা বন্ধ সাইড, আমার দিকে খোলা সাইড, এই যে এটাও খোলা সাইড। অর্থাৎ 2 গজ 2 গিরা কাপড় এখানে আমি 2 ভাঁজে ভাঁজ দিয়ে নিয়েছি। এখন এটাকে আরো একটি ভাঁজ দিয়ে মোট 4 ভাঁজ করে নেব। এটা 2 হাত বহরের কাপড়। আমি যে সালোয়ারটি কাটিং করব, সালোয়ারটির ঝোল হবে 41 ইঞ্চি লম্বা, লং হবে কত বললাম 41। তো 41 ইঞ্চি লং বা ঝোলের সালোয়ারের জন্য 2 গজ 2 গিরা কাপড়ই এনাফ হয়ে যাবে। তো কাপড়টিকে আমি কি করলাম, টোটালে 4 ভাঁজে ভাঁজ দিয়ে নিলাম। এই দেখুন, আমি কিন্তু গুনে গুনে দেখিয়ে দিলাম 4 ভাঁজ। আমার দিকে বন্ধ সাইড, এই দেখুন এই দিকটা বন্ধ সাইড, সামনের দিকটা খোলা। প্রথমে আপনাকে যে জিনিসটা করতে হবে সেটা সম্পর্কে আমি ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। এখানে কোমরের যে বেল্ট হবে, কোমর পট্টি, এর জন্য আমরা কি করলাম, ঠিক 1 ইঞ্চির একটু কম বা হাফ ইঞ্চির আবার একটু বেশি, এরকম একটি মেজারমেন্ট করে নিলাম, মার্জিন করে নিলাম এটুকু। এখান থেকে আমাদের বেল্টের জন্য 6 ইঞ্চি আমরা বাদ দিয়ে আমাদের ঝুলের মাপটি নেব, লং এর মাপটি। এখানে বেল্ট হবে, কোমর পট্টি হবে, যার জন্য 6 ইঞ্চি বাকি রেখে আমরা লং এর মাপটি নিচ্ছি। তো এটার লং হবে আমার কতটুকু, 41 ইঞ্চি, এবং সেলাই মার্জিনের জন্য আমি আরো হাফ ইঞ্চি নিয়ে নিলাম। এখানে আপনার বোঝার আছে, ভালোভাবে বুঝবেন। এখানে এই দেখুন, বেল্টের 6 ইঞ্চি বাদ দিয়ে এখানে আমাকে হাইয়ের মেজারমেন্টটা করতে হবে। হাইটি আপনার কতটুকু ডাউন করবেন, এই হাইটি ডাউন করার কিন্তু একটি সূত্র রয়েছে। আপনি যার জন্য সালোয়ারটি তৈরি করছেন তার কামিজের বডি যা থাকবে তাকে 3 ভাগ করবেন। 3 ভাগ করে 1 ভাগের সঙ্গে আরো 2 ইঞ্চি বাড়িয়ে এখানে হাই নিতে হয়। সম্মানিত দর্শক, আমি আরো ক্লিয়ার করে দিচ্ছি। দেখুন এখানে ধরুন 33, আমি যার জন্য এই সালোয়ারটি তৈরি করছি তার বডি আছে 33। এই 33কে 3 ভাগ করব। 3 ভাগ করলে 3 11 33, 11 করে হয়। 11-র সঙ্গে সূত্র অনুযায়ী আরো 2 ইঞ্চি প্লাস করতে হবে। তাহলে 11 আর 2 কত হলো, 13 ইঞ্চ। তাহলে কিন্তু এই 13 ইঞ্চ এখানে হাই ডাউন দিতে হবে। কোনো ক্ষেত্রে, বিশেষ কোনো ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে আরো হাফ ইঞ্চি 1 ইঞ্চি কম বেশি হয়। সূত্র এটা, মানে টোটাল কামিজের যা বডি থাকবে, বডিকে 3 ভাগ করে 1 ভাগ এখানে দিতে হবে। 1 ভাগের সঙ্গে আরো 2 ইঞ্চি বাড়ি এখানে নিতে হবে। বিশেষ কোনো ক্ষেত্রে হাফ ইঞ্চি 1 ইঞ্চি কম বেশি হতে পারে। যেমন আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি, এই সালোয়ারটি আমি যার জন্য তৈরি করছি, দেখুন তার বডি কিন্তু কত 33 বডি, মানে কিন্তু একদম ছোট মেয়ে বা হ্যাংলা পাতলা মেয়ে, হালকা। কিন্তু এর লংটি রয়েছে কিন্তু আবার 41। সম্মানিত দর্শক বুঝুন, 41 লং এর একটি সালোয়ারের বডিটি ন্যূনতম আপনার 35-এর উপরে হওয়ার কথা, কিন্তু হয়নি। যার কারণে এখানে আমরা সূত্র অনুযায়ী নেওয়ার পরও আরো হাফ ইঞ্চি বাড়িয়ে নিলাম। হাইটি কি করলাম, আরো হাফ ইঞ্চি বাড়িয়ে নিলাম। এখানে দেখুন 1.5 ইঞ্চি দিয়ে আরেকটু মার্জিন করে নিলাম। এভাবে একটি বক্স এখানে তৈরি করে নেবেন। এখানে এইভাবে রাউন্ড করে দিতে হবে, যে হালকা করে দিলেই চলবে। আশা করি এতটুকু পর্যন্ত আপনি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। এবার নিচে আমাদের পায়ের যে মোহরিটা রয়েছে, এটা মেজারমেন্টটা আমরা করব। তো পায়ের এখানে পাটিসের এখানে আপনার যা থাকবে মেজারমেন্ট, সেটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। ধরুন যদি 12 থাকে, 12কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 6। এখানে কিন্তু 6 নিয়ে নিতে হবে, 6 নিলে চলবে। যেভাবে 6 নেওয়ার পরে আপনাকে কি করতে হবে, আরো 1 ইঞ্চ প্লাস নিতে হবে। এটুকু বাড়তি সেলাই দেওয়ার পরে এটুকু বাড়তি হিসেবে থাকবে, এই 1 ইঞ্চ। এই দেখুন, এখানে আপনাকে এখন শেপ কাটটি যেভাবে ধরতে হবে, হ্যাঁ এইভাবে শেপ কাটটি ধরে এইভাবে মেজারমেন্টটা করে নিতে হবে।
দেখুন এই পাটিসের এখানে কিন্তু দুটো মেজারমেন্ট আছে। এই এক্সট্রা যে 1 ইঞ্চি নেওয়া হয়েছে ওখানে কিন্তু শেপ কাটটি ধরা যাবে না। শেপ কাটটি মেজারমেন্ট করার পরে এভাবে একটু আপনাকে কাস্টমারের চাহিদা অনুযায়ী একটু ফিটিং করে দিতে হবে। কিছু কাস্টমার রয়েছে আর একটু ফিটিং চায়, যার জন্য আমি দেখুন এতটুকু ভিতর দিয়ে এখানে দিয়ে দিচ্ছি, এইটুকু। এবং এই যে উপরে এবং নিচের সাইডে এখানে কিন্তু অবশ্যই আমি যে মেজারমেন্টটি রেখেছি এটা আপনাকে রাখতে হবে। এবং এই যে এখান থেকে আমরা বেল্টের অংশটি নেব। তো বেল্টের জন্য এখানে দেখুন আমি 20 ইঞ্চ নিলাম এবং সেলাইয়ের জন্য আরো হাফ ইঞ্চ নিলাম। এটা রাবার ঘর বা ফিতা ঘরের জন্য এখানে 1.5 ইঞ্চি আমি মার্ক করে দিলাম। আমি কিন্তু একদম সম্পূর্ণ ড্রয়িংটি আপনাকে করে বুঝিয়ে দিচ্ছি। এই দেখুন কোমরপট্টির আমরা চওড়াটি নিলাম কত, 6 ইঞ্চি। আমরা সালোয়ারটি কাটিং করার সময় কিন্তু 6 ইঞ্চি কোমরপট্টি বাদ দিয়ে কিন্তু ড্রয়িং করেছিলাম। এই 6 ইঞ্চি কিন্তু এখানে এই যে কোমরপট্টি নিচ্ছে, এটা কাট করে নিয়ে ওখানে জয়েন করতে হবে কোমরের ওখানে। এই দেখুন হয়ে গেল। এখানে ডবল আছে 10 নিয়েছি, ওটা ছড়ালে কিন্তু 20 হয়ে যাবে। এই দুটুকু 60, হ্যাঁ এই দুটুকুর কিন্তু আমাদের প্রয়োজন নেই। আমরা এখন কাটিং করে নেব। আশা করি সম্মানিত দর্শক আপনি বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন। এরপরে যদি না বোঝেন ভিডিওটি আবারও দেখুন, তারপরেও না বুঝলে আমাকে কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব যাতে করে আপনি খুব সহজে বুঝতে পারেন। এই দেখুন একদম ইজিলি কিন্তু আমি এটা কাটিং করে নিচ্ছি, একদমই সহজ। আপনাকে যেভাবে দেখিয়েছি একদম সেম আমার নিয়মটি আপনি ফলো করবেন, দেখবেন এরকম একটি সালোয়ার আপনার 100 কাটিং করা হবে। এই দেখুন আমরা এবার বেল্টের অংশটি কাট করে নেব, অর্থাৎ আমাদের যে কোমরপট্টিটি রয়েছে সালোয়ারের পায়জামার কোমরপট্টির অংশটি কাটিং করে নিচ্ছে। সম্মানিত দর্শক আপনারা দেখছেন দর্জিবিদ্যা ইউটিউব চ্যানেল কাটিং ও সেলাই প্রশিক্ষণ সেন্টারে সালোয়ার কাটিং ও সেলাইয়ের ছোট্ট একটি টিউটোরিয়াল ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন। দেখুন এটি বেল্টের অংশ এবং এই যে এটুকু আমাদের কি ছাট, এটুকু ছাট, অতিরিক্ত কাপড় এটুকু আমাদের লাগবে না। এখান থেকে জাস্ট যদি ফিতা থাকে আমরা ফিতা তৈরি করতে পারি, পাটিসের জন্য এখানে লাগবে। যদি হাইতে কললি থাকে এগুলো এখান থেকেই কিন্তু হয়। আমি সালোয়ারটি 100% কাটিং করে নিয়েছি। এখন আপনাকে একদম পার্ট টু পার্ট, পাই টু পাই আপনাকে A to Z বুঝিয়ে দেব সেলাই করে কিভাবে এটা সঠিক নিয়ম সেলাই করার। আশা করি ভিডিওটি লাস্ট অবধি দেখবেন এবং এই একটি ভিডিও থেকে আপনি খুব সহজে এমন একটি সালোয়ার কাটিং এবং সেলাই শিখতে পারবেন। এই দেখুন এগুলো ছাট আমি রেখে দিলাম। এই যে এটা আমাদের বেল্টের অংশ। প্রথমে আমরা কি করব, এই বেল্টের অংশটি আমরা তৈরি করে নেব। তো সম্মানিত দর্শক এটা কিন্তু রাবার সিস্টেম হবে, এখানে আমি চওড়া রাবার করব। তো যেহেতু এটা রাবার সিস্টেম হবে আমি কি করব, দুই পাশটা বেল্টের দুই পাশটা আমি সেলাই দিয়ে নেব। এই দেখুন কিভাবে এই অংশটি সেলাই দিতে হয়, ভালোভাবে লক্ষ্য করুন। যেভাবে একটি সেলাই লাগিয়ে দিয়ে আরো একটি সেলাই, মোট দুটো সেলাই কিন্তু অবশ্যই আপনি এখানে দিবেন। দেখুন দুটো সেলাই কমপ্লিট করেছি। তো এইভাবে একই নিয়মে কিন্তু দুই পাশে সেলাই দিয়ে দেব। যেহেতু এটা ফিতা হবে না, রাবার হবে, যার কারণে দুই পাশে আটকে দিচ্ছে। এটা ফিতা হলে একটু ভিন্ন সিস্টেমের হতো। আপনি যদি ফিতা সিস্টেম কোমরপট্টি তৈরি করা শিখতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনি ওখান থেকে দেখে নেবেন কেমন। এই দেখুন দুটো পাশ আমি সেলাই দিয়ে নিয়েছি, এটা রাবার সিস্টেম হবে কোমর অংশটি। এখানে আমি মিডিলে একটি চিহ্ন করে নিলাম, কাট করে নিলাম, এটা মিডিল। বুঝতে পারবেন কাট করার কি কাজ রয়েছে, একটু পরে সঙ্গে থাকুন। এখন এটাকে আমরা ওপেন করে নেব। এটা আমাদের দুটো ভাঁজে আছে, সালোয়ারের যে মেন অংশটি দুটো ভাঁজে আছে। এই দেখুন ওপেন করে নিয়ে এই হায়ের সেলাইটি, হায়ের এখানে যে রাউন্ড সেলাইটি আছে এই সেলাইটি আমাদের প্রথমে এই সেলাইটি লাগিয়ে দিতে হবে যেখানে, হ্যাঁ এই পাশ এবং এই পাশ দুই পাশে এই হায়ের এই রাউন্ড সেলাইটি আমরা দিয়ে দেব। এই যে এইভাবে, একদম কিন্তু সহজ। সম্মানিত দর্শক ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই দেখুন এই যে এইভাবে সেলাইগুলো আমরা লাগিয়ে দেব।
সম্মানিত দর্শক, একদম কিন্তু ইজিলি সহজভাবে কিন্তু আমি করছি, আপনিও পারবেন। চেষ্টা করতে হবে, চেষ্টা ছাড়া কোনো কিছুই হয় না ভাই। অবশ্যই আপনাকে ভিডিও দেখে ভিডিওর মতো করে চেষ্টা করতে হবে। দেখুন, দুটো হাই যখন জয়েন্ট আমাদের সম্পূর্ণ হয়েছে, তখন আমরা কি করব, এই যে নিচের অংশটিতে আমরা পাটিশ করব এখানে। তো দেখুন, এই দেখুন পাটিশের জন্য এখানে অতিরিক্ত কাপড় কিন্তু কাটিং এর সময় আমি রাখিনি। এখানে ভাঁজ দিয়ে দেওয়ার মতো কিন্তু কোনো কাপড় রাখিনি। আমরা কি করব, আমাদের যে ছাট কাপড় আছে টুকরো, ওখানে যে এরকম আমি বাংলা বক্রম নিয়েছি। এই বাংলা বক্রমটি এই দেখুন কাপড়ের উপর রেখে এইভাবে কাপড়টি একটি ভাঁজ দিয়ে বক্রমটি আটকিয়ে নেব এবং এই বক্রমের অংশটি আমি পায়ের ওখানে সেট করব। তো কিভাবে করি সম্পূর্ণ প্রসেসটি কিন্তু আপনাকে একদম বুঝিয়ে দেব। সঙ্গে থাকুন, আশা করি আর অল্প একটু সময় সঙ্গে থাকলে পুরো কাজটি আপনি শিখতে পারবেন। একই নিয়মে আমি দুটো পাটিশই কমপ্লিট করে নিয়েছি। এই দেখুন, এটা উল্টো সাইড, ঠিক ওই উল্টা সাইড। এই দেখুন, আমি একদম দুই পাশটা কিন্তু মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এই যে বাইরের সাইডটা উল্টো এবং ভিতরের সাইডটা কিন্তু সদর। ঠিক এই সদর পাশে অর্থাৎ সিধা পাশে কিন্তু আমাদের এই পাটিশের এই বক্রমালা পট্টিটি কিন্তু ধরতে হবে যেইভাবে। আমি কিন্তু একদম উলট পালট করে একদম সদর মকরশল মার্ক করে আপনাকে দেখিয়ে দিচ্ছি বারবার। আপনার বিষয়টি খুব মনোযোগ সহকারে দেখুন, ইনশাল্লাহ একটি ভিডিও থেকে আপনি কাজটি শিখতে পারবেন। এভাবে একটি সেলাই দিয়ে লাগানোর পর উল্টিয়ে ভিতর পাশে দিয়ে আমরা মাথার উপর দিয়ে এই যেইভাবে সেলাই লাগিয়ে দেব, এই যেইভাবে। হ্যাঁ, এখানে একটি সেলাই দেওয়া হলে আমরা মেশিনের ফিটের মাপে আরও একটি সেলাই লাগিয়ে দেব এইভাবে। মেশিনের যে ফিট রয়েছে, এই দেখুন। তো এই পাশে দুটো সেলাই দেওয়া হয়ে গেলে আমরা এই যে বক্রমের ঠিক মাথার উপর দিয়ে আমরা আরও একটি সেলাই লাগিয়ে দেব। আপনি চাইলে এই সেলাইটি ওই পাশ থেকেও দিতে পারেন, তো আমি এই পাশ থেকে দিচ্ছি। এই দেখুন, একটি সেলাই দেওয়া হয়েছে, আমি এখানে ফিট ধরে আরও একটি সেলাই দেব। এই দেখুন কত সুন্দর হয়েছে। মোট দুটো চারটি আমি এখানে সেলাই দিয়েছি। ঠিক সেম নিয়মে আমরা আরেকটি পাটিশ লাগিয়ে নেব। তো দুটো পাটিশই কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি। এখন যে কাজটি করতে হবে, দেখুন এটাকে সদরটি ভিতরে রেখে আমাকে এই যে এইভাবে ভাঁজ দিতে হবে। এই দেখুন, আমি মার্ক করে দেখে দিচ্ছি, উল্টা সাইড কিন্তু বাইরে থাকবে এবং সদরটি ভিতরে। এখানে মেজারমেন্টটা দেখে নিতে হবে কত আছে আমাদের পায়ের মোহরে 12, তো 12-র হাফ নেব 6। সম্মানিত দর্শক, এখানে একটি জিনিস আপনি লক্ষ্য করুন, 12-র হাফ 6 নিলে চলবে, কিন্তু আপনাকে 6 নিয়ে আরও 1-2 পয়েন্ট বেশি নিতে হবে, কারণ এটা যখন আমরা উল্টাবো তখন কিন্তু 1-2 পয়েন্ট কমে যাবে। তাহলে 12 হাফ নিলাম 6 নেওয়ার পরও আরও 2 পয়েন্ট আমি এখানে বেশি নিয়েছি, উল্টানোর পর কমে যাবে। এই যে হাইর এখানে এসে আপনি কিন্তু বেশি অতিরিক্ত কাপড় বেশি রাখবেন না, তাহলে কিন্তু উল্টানোর পর এখানে ঘুষ খেয়ে থাকবে। এই হাইর এখানে আপনি মানে যতটুকু পরিমাণ সে কাপড় না রাখলে নয় ততটুকু কিন্তু রাখবেন, অতিরিক্ত তো রাখবেন না। এবং এর নিচে এসে আপনি মেজারমেন্টটা আবারও দেখে নেবেন। এই যে এখানেও কিন্তু ওই পায়ে যতটুকু রাখা হয়েছে এই পায়েও কিন্তু সেম ততটুকুই আপনাকে রাখতে হবে, যাতে করে দুটো পায়ের মেজারমেন্ট কিন্তু যাতে একদম সমান হয়। কেমন? এই যে এইভাবে। হ্যাঁ, তো এখানে একটি সেলাই কমপ্লিট হলে আমরা এই সেলাইয়ের উপর দিয়ে আমরা কি করব, আরও একটি সেলাই লাগিয়ে দেব। অবশ্যই কিন্তু এখানে আপনাকে মোট দুটো সেলাই দিতে হবে। হ্যাঁ, এখানে একদম এই পায়ের থেকে ও পা পর্যন্ত আমরা কি করব, মোট দুটো সেলাই এখানে লাগিয়ে দেব। সম্মানিত দর্শক, আজকে কিন্তু আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে বিদায় নেওয়ার সময় হয়ে যাচ্ছে। আপনাদের সঙ্গে দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন এবং আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে যাবেন। দেখুন, এখানে আমাদের বেল্টের অংশটি এবার জয়েন্ট করতে হবে। তো বেল্টের অংশটি জয়েন্ট করার আগে এখানটায় আমরা কি করব, কুচি দিয়ে নেব। আপনি প্রত্যেকটি কুচি যেন আপনার এক মাপের হয় সেই দিকটা খেয়াল রেখে এইভাবে দেখুন ধরে আপনি পুরো জায়গাটা কুচি দিয়ে বেল্টের কাপড়ের সমান করে নিতে হবে। আমরা যে বেল্টের যে কোমর পট্টিটি তৈরি করেছি, বেল্টের পট্টিটি কুচি দিয়ে এটা সমান করতে হবে। আপনার যদি ছোট হয়ে যায় কুচি প্রয়োজনে 2-1টি ছেড়ে দিবেন,
যদি বড় হয় আরও 2-1টি কুচি লাগিয়ে দিবেন। সোজা কথা এখানে কি করতে হবে? বেল্টে সমান করতে হবে এবং আমের সদর মকরশলটা কিন্তু ভালোভাবে আমি মার্ক করে দেখে দিচ্ছি। দেখুন কোমর পট্টিটা আপনার উল্টানো থাকবে, উল্টা সাইডটা বাইরে থাকবে এবং মেন সালোয়ার যেটা সেটা কিন্তু উল্টা সাইড ভিতরে থাকবে। এটা সিধা করে নিতে হবে। এইভাবে নেওয়ার পরে এই যে সেলাইটি আছে, সেলাইটি কাট করা সোজাসুজি আমাকে মিলাতে হবে এইভাবে, হ্যাঁ। তো প্রসেসটি দেখুন, এইভাবে ধরে আপনাকে কোমরপট্টির ভিতরে বেল্টের অংশের ভিতরে এইভাবে মেন অংশটি এইভাবে ভিতর দিয়ে নিয়ে এই যে হাইট যে সেলাই আছে এই হাইট সেলাইটি সোজাসুজি আমরা এই যে মিডিল যে করেছিলাম কাট করে কোমরপট্টির, এই কাট করা সোজাসুজি এইভাবে ধরে এখানে থেকে সেলাই শুরু করতে হবে এবং ঘুরিয়ে ঘুরিয়ে এখানে মোট 2টো সেলাই আমরা লাগিয়ে দিলে কিন্তু কোমরপট্টিটি অর্থাৎ বেল্টের অংশটি কিন্তু জয়েন্ট 100% হয়ে যাবে। তো বেল্টের অংশটি জয়েন্ট হয়ে গেলে এখানে আমাকে রাবার করতে হবে সম্মানিত দর্শক। এখানে আমি চওড়া রাবার লাগাবো। তো চওড়া রাবার কিভাবে সহজ নিয়মে লাগানো যায় সেই এই জিনিসটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি না, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। ওখানে খুব ভালোভাবে আমি বুঝিয়েছি A to Z কীভাবে আপনি চওড়া ইলাস্টিক চওড়া রাবার খুব সহজে লাগাবেন। ওই ভিডিওটি আপনি দেখে নেবেন, তাহলে আপনি রাবার লাগানো 100% শিখে যাবেন। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।